এই দুনিয়ার মাঝে কত ধনী ধনী ব্যক্তিসকল আসলা, কত সম্পদওয়ালা ব্যক্তিসকল আসলা। এই দুনিয়ার মাঝে কত তাকব্বরী ব্যক্তিসকল আসলা। এই দুনিয়ার মাঝে কত অহংকারী ব্যক্তিসকল আসলা। আসলে আল্লাহ চাইলে মুহূর্তেই তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। কারণ এগুলা চিন্তা করতে হইব, আপনি আমি মাথাত রাখা লাগবো। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি আমি এটা ভাবতে হইব যে দেখেন আমার দাদা ছিল, আমার ফৈদ দাদা ছিল, আমার নানা ছিল এই দুনিয়ার মাঝে, আমার নানি আসলা, আমার শাশুড় আসলা, আমার শাশুড়ি আসলা। আসলে কেউ তো এই দুনিয়ার মাঝে রইছেন না, সকল ওই এক এক করি গেছেন কি দুনিয়া সারি। যে দুনিয়াত গেছেন সেই দুনিয়াটা হইল গিয়া চিরস্থায়ী। আসলে তারা এই চিরস্থায়ী জিন্দগিতে কেমন আছেন বা না আছেন সেগুলো আসলে আপনার আমি একটু চিন্তা করতাম হইব, ভাবতাম হইব যে এরা তো গেছেন কি আপনি আমি যে না খাইয়া আসলে নিজের জানরে কষ্ট দিয়ে এত সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ বানানোর কিতা এমন প্রয়োজন? আরে ভাই, আপনি কি দেখরা না যে অতিরিক্ত সম্পদে সন্তানাদি নষ্ট হয়ে যায়, সন্তানাদি আল্লাহওয়ালা থেকে বিমুখী হয়ে আল্লাহ বুলা হয়ে যায়। তেমনি এত অতিরিক্ত সম্পদ না কামাই করিয়া আপনি আমি মৃত্যুর আগ মুহূর্তে এগুলা জমাইতাম হইব। যদি একটা ছেলে সন্তান হাফিজ চাপ বানায় যাইতাম পারি, কোরআনের আলেম বানায় যাইতাম পারি, মৌলবী বানায় যাইতাম পারি, আসলে কাল কিয়ামতের দিন কবর দিকে আপনি আমি যে সুখে শান্তিতে বসবাস করতাম পারমু। কারণ দুনিয়া তো এমন একটা বাতি তুইয়া গেছি, দুনিয়াতে এমন একটা নূর তুইয়া গেছি যে নূর আপনার আমার কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন পাঠ করবে, সূরা মুলক পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, তখন আপনার আমার কবরের মধ্যে শান্তি বর্ষিত হইবে। তেমনি রে ভাই, দুনিয়ার যে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সুন্দর সৌন্দর্য নারী, এগুলো আপনার আমার জন্য চিরস্থায়ী নাই। আপনি আমি এগুলো চিন্তা করার দরকার আছে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 70টা হুর রাখছে, যারা একবার যদি তাদের একটা নৌকের খুনা দুনিয়ার দিকে ইয়ে করতো, দুনিয়া অন্ধকার হয়ে যেত, দুনিয়ার সূর্যের আলো অন্ধকার হয়ে যেত, সব কিছু অন্ধকার হয়ে যেত। সেই নূরের নৌকের যে কুনার যে পাওয়ার, সেটাই শুধু জলমল 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 করতে থাকতো। তো আপনি আমি এগুলো চিন্তা করা লাগবো যে এই দুনিয়ায় তো আপনার আমার চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়ায় থেকে একদিন যাইতাম গিয়ে হইব, তাতে আপনি আমি আমল বানায় যাইতাম হইব। এই বিষয়গুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবাইকে বুঝার এবং শোনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।